বিগত মুসলমানদের এত অবস্থা খারাপ ছিল না। ওগো বর্ধমান জেলার মুসলমান, আজকে কান করে শুনেলেন, ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে। আগামী দিনটা আরো যে দিনটা আছে কত খারাপ হবে আপনারা আমরা বলতে পারবো না, কিন্তু এই মুহূর্তের খবর আমি আপনাদেরকে শোনাই। ও আল্লাহওয়ালা, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মানবা, যতক্ষণ পর্যন্ত রসুলের তরিকাকে না মানবা, নবীর সুন্নতের ওপর না চলবা, ততক্ষণ পর্যন্ত এ জাতির কোনো নিস্তার নাই। এ জাতি কিন্তু বাঁচতে পারবে না। আজ আমি আপনাদেরকে শোনাই, মুসলমান দরদি ভালো করে শুনেলেন। আজকে আমরা দল করি কিনা জোরে বলুন? কি দল? সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, তৃণমূল, বিজেপি না, এ দল নাই। আজকে মুসলমানদের বিভিন্ন রকমের দল আছে। কেউ করে দেওবন্দি, কেউ করে বেরেলি, কেউ করে আজানগাছি, কেউ করে ফোরফোরা, কেউ করে তাবলিগি, কেউ করে জামাতি, কেউ বলে আপনার ছোট পীর বড় পীর, কেউ বলে হঠাৎ পীর হঠাৎ পীর কি বলে হঠাৎ পীর ছোট পীর বড় পীর, কেউ বলে বাপের জামা গায়ে দিয়া পীর। আছে না নাই জোরে বলুন? বিভিন্ন রকমের দলে বিভক্ত আজকে আমরা হয়ে গেছি। কিন্তু মুসলমান যদি বাঁচতে চাও, আল্লাহর কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বান্দা, এক জায়গাতে তোমরা আসো, এক প্ল্যাটফর্মে এসো। যতক্ষণ পর্যন্ত তোমরা এক প্ল্যাটফর্মে এসে আল্লাহকে না ডাকতে পারবা, রসুলের সুন্নতকে না মানতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের নিস্তার নাই। আজ মুসলমান গো, ভালো করে শুনে বর্ধমানওয়ালারা, আজ ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে একটা নাই দুটো নয়, আজকে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। কটা জোরে বলুন? 2024 গেল, 2024-এ 87টা কেস হয়ে গেছে। কি কেস হয়েছে জানেন? মুসলমানদেরকে দেশে থাকতে দিবে না, দেশ থেকে বের করে দিবে, মুসলমানদেরকে নামাজ পড়তে দিবে না, মুসলমানদের মসজিদকে ভেঙে দিবে। আর কেস কি শুনেলেন? মুসলমানদের সব থেকে মাথায় আপনারা আঘাত করেছে, এটা হলো মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। মেন কেস হলো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কেন? ওরা এটা জানো, বুঝে নিয়েছে যে মাদ্রাসা যদি আমরা যেন কোনো প্রকারে বন্ধ করে দিতে পারি, তাহলে কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে। আর কোরআনের তালিম যখনই বন্ধ হয়ে যাবে, মুসলমানকে যেরকম ভাবে পারবো আমরা সেরকম ভাবে ব্যবহার করতে পারবো। কিন্তু আল্লাহ তো একজন আছে না নাই জোরে বলুন? এই আল্লাহ আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে, কিন্তু মানুষের মুডকে কখন কোন দিকে ঘুরিয়ে দেয় একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ভালো করে শুনেলেন ও মুসলমান গো, কয়েকটা রাজ্যে মাদ্রাসা বন্ধর জন্য হাইকোর্টে আপিল করেছিল। কয়েকটা রাজ্যে, তার মধ্যে একটা হলো বিহার পাটনা, আর একটা হলো আপনার আসাম ত্রিপুরা, আর একটা হলো মহারাষ্ট্র এবং গুজরাটের মাটিতে। সেই হাইকোর্টের যিনি জাজমেন্ট ছিলেন তিনারা বলেছেন আমরা পারবো না, ওটাকে আপনার ঘুরিয়ে নিয়ে যে দিল্লির সুপ্রিম কোর্টে দেওয়া হলো। সুপ্রিম কোর্টে দেওয়া হলো গত 25শে অক্টোবর 2024-এ। সেই দেশের আইনজীবী যিনি জাজমেন্ট ছিলেন সুপ্রিম কোর্টের, তিনি বলেছেন, বলে আমি কেন, পৃথিবীর কারো বাপেরও ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলুন। গত 25শে অক্টোবর হয়ে গেল, কিন্তু বাপ এই করে 87টার মধ্যে 47টা কেস মকুব হয়ে গেল, এখনো 40টা আছে। কিন্তু বেঈমানদের মাথায় তো পোকা আপনার ক্যালবাল করে লড়ে বেড়াচ্ছে, কি করব। মুসলমানদেরকে তো বন্ধ করা যায় না, মুসলমানদের সহায়তা করা যায় না। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যারা হয়ে যাবে আল্লাহ তাদের জান মাল ইজ্জতের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ। আজকে শুনেলেন, তারপরে আর একটা আইন তারা বের করতে চলেছে। দোয়া করেন আগামী, এটা তো ফেব্রুয়ারি মাস,
মার্চ মাসে কি ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 10 তারিখে আইন পাস করার কথা দিয়েছে। কি কথা জানেন? আজকে তারা বলছেন মুসলমানদের জন্য উপকার, যেন তেন উপকারে ওয়াকাবকে কেড়ে নিতে হবে। ওয়াকাব বোর্ড বুঝেন না, ওয়াকাব সম্পত্তি। আজ আমি তাদেরকে বলতে চাই, বন্ধু, আজকে বুদ্ধ ভাইদের অনেক ওয়াকাব সম্পত্তি আছে, অনেক খ্রিস্টানদের ওয়াকাব সম্পত্তি আছে, অনেক হিন্দু ভাইদের ওয়াকাব সম্পত্তি আছে, তাতে তো তোমরা হাত মারো না। কিন্তু মুসলমানদের সম্পত্তির উপর এত লোভ কেন? মুসলমানদের ওয়াকাবকে কেড়ে নিতে চাও কেন? আজকে শুনেলেন বর্ধমানওয়ালারা, আজকে যদি তারা ওয়াকাব সম্পত্তি কেড়ে নেয়, কিন্তু মুসলমান গো, ওয়াকাবের সঙ্গে মুসলমানদের ধর্ম, কর্ম, ইবাদত জড়িয়ে আছে। খোদানি কাজটা যদি যদি তারা ওয়াকাব বোর্ডকে কেড়ে নেয়, ওয়াকাব সম্পত্তি যদি তারা পাস করে ফেলে, তাহলে আপনার মসজিদে আপনি আজান দিতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনি জানাজা পড়ে কবর করে মাটি দিতে পারবেন না। এখান থেকে আপনাদের নোকাল তারা রায়নায় পাঠাতে হবে কাগজ, ওখান থেকে বর্ধমান টাউনে যাবে, বর্ধমান থেকে আপনার কলকাতা হাইকোর্টে যাবে, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে, ওখান থেকে আইন পাস হবে, তারপরে আপনি আপনার বাপকে কবর করে মাটি দিতে পারবেন। কিন্তু মুসলমান, কিন্তু শুনেলেন, আমরা তো ওয়াকাব সম্পত্তি ছেড়ে দিব না, দিব কথা বললে কেন দিব? আমরা জীবন বেঁচে থাকতে ওয়াকাব সম্পত্তি আমরা বেঈমানদের হাতে তুলে দিব না। প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে, আমরা জীবন দিয়ে, তারপরেও আমরা ইনশাল্লাহ ওয়াকাবকে রক্ষা করব। বলুন ইনশাল্লাহ, বলুন। আজকে আমি বলি, আজকে মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের ক্ষমতা নাই, মুসলমানদের লাঠি সুটা নাই, কিন্তু মুসলমানদের একজন আছে, তিনি হলেন কে? জোরে বলুন। খেলো না সমাজকার, হামে না বরবাদ করনা, হাম কিসি কো বনি হুই হ্যায়। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছে, সে স্রষ্টার নাম হলো আল্লাহ। আচ্ছা বলুন, বর্ধমানের মানুষ, আল্লাহ আছে না মরে গেছে? শক্তি কমে গেছে বুঝি? বুড়ো হয়ে গেছে? না, যে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে, বলুন ইনশাল্লাহ। এবং মুসলমানদেরকে ইনশাল্লাহ সাহায্য করবে। গোটা পৃথিবী আপনার একদিকে হয়ে গেলেও ইসলামকে মিটাতে পারবে না। ইসলামের মালিককে? জোরে বলুন। ফেরাউন চেয়েছিল, পেরেছে। নমরুদ চেয়েছিল, পেরেছে। আবু জেহেল, আবু লাহাব পেরেছে। ইনশাল্লাহ তারা যখন পারেনি, এই যুগের বেঈমানরা ইসলামকে, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে তুললে বিপদ। এ বাবা, না, ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে? আরো জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা কে জানে, যেটা কেউ বোঝে না সেটা কে বোঝে। এই মুসলমান রাইনার মানুষ তো চালাক, খুব চালাকেরা। কেন? মৌলবি বাকি দেখবে, ও দেখতে পাবে। এবার এই গ্রামটার নাম ভুলে যাচ্ছি আমি, ধারান। এ বাবা, ধারানের মানুষ তো খুব চালাক। লুটা বদনা বোঝেন না আপনারা? বুঝলেন? বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? কন 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 পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সপড়িয়েছে। হাই 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 হাই, কাল মুর্শিদাবাদ থেকে আজিজুল হক আসলো, তাই ঠকাতে পারল না। আর তুই বদনা ঠকিয়ে ফেললে, দাঁড়া, তুই কাল কি কুকিরে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে গা পায়খানা ফিরবো। এ বাবা ঠকলো না জিতল? আজ ঠকলো তো। যারা হাত তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল। সবাই বলে আমি ভালো, আমি জানি কি
আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি। মুসলমান গো সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। সকলের সঙ্গে চিটারি বাটপারি চলবে, আমার আল্লাহর সঙ্গে চিটারি বাটপারি চলবে না। আজকে আমি আপনাদেরকে বলি, আজকে যারা চেষ্টা করে ইসলামকে মিটিয়ে দিতে, কিন্তু শুনেলেন ওই যে আমেরিকা বিশ্বের সব থেকে দেশের দাদা, নিজেকে বলেছিল আমি সব থেকে বড় দাদা, বলেছে নাই? জোরে বলুন। বলেনি? সবার সামনে আপনার বলেছে আমি বড় দাদা। কিন্তু কিছুদিন আগে আমেরিকা ক্যালিফোর্নিয়া আগুন চলে গেছে, আপনারা জানেন না গো? ক্যালিফোর্নিয়াতে এমন আগুন চলে গেল, তুমি তো বিশ্বের দাদা, পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর কেউ নাই যে ওই আগুন লিভাইতে পারে। কিন্তু তোমাদের কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হয়ে গেল। ও নাহলে স্বীকার করো আল্লাহ একজন আছে। ওই আগুনটা যদি ভারতের কোনো মানুষ লাগিয়ে দিত, কথা বলেন না কেন, কবে শেষ করে দিত? দিত না? এ বাবা, যুদ্ধ শুরু করে দিত। কিন্তু আল্লাহর মার, দুনিয়ার মার, আল্লাহ যদি মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে আটকে দিতে পারে। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, মেরে দেওয়ার মালিককে, মেরে আপনার জিন্দা রাখার মালিককে। আচ্ছা বলুন তো, মৃত্যুর দায়িত্ব আল্লাহ যদি আমাদের দেশের কোনো মোদিজির হাতে দিতেন, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী টাকলু বাবুর হাতে দিতেন, এই কথা বল না কেন, যোগী আদিত্যনাথের হাতে যদি দিতেন, আমাদেরকে কবে আগে শেষ করে দিত, জোরে বলে দিত না? কিন্তু আল্লাহ বলেছেন মৃত্যুর দায়িত্ব আমি আল্লাহ, আমি কাকে কোন টাইমে মৃত্যু দিব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। কোরআন তার প্রমাণ। কোরআন বলল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত বেইজ্জতের মালিক কে? সম্পদের মালিক কে? বাদশাকে ফকির বানাই কে? ফকিরকে বাদশাহ বানাই কে? আমার আল্লাহ। তাই আল্লাহ কোরআনে পাকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে বান্দা তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে তোমরা ঢুকে যাও। খবরদার শয়তানের ইত্তেবা করো না। প্রকাশ্য তোমাদের আমাদের দুশমন হলো শয়তান, তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কিন্তু মুসলমানের দোষ আছে না নাই? কথা কন না কেন? মুসলমান দোষ আছে না নাই? আজকে মুসলমান নামাজ পড়ে, আজ মুসলমান নামাজ, কথা বলে নামাজ পড়ে কি? কোরআন পড়ে। আজকে মুসলমান নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে? 2%, 5% লয়, 2% মুসলমান নামাজ পড়ে। কি আজান দিছে? ফোন করছে কেন? এই ফোন করছে কেন গো? আল্লাহু আকবার। বলুন মুসলমান 2% লোক নামাজ পড়ে। এবার আপনারা বর্ধমানের মানুষ বিচার করুন, ওই 2% লোকের নামাজ হয় নাকি? হয়? বুকে হাত দিয়ে বলেন না। কোনো রকমই 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ কিন্তু হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি বলছি কেন হয় না তার প্রমাণ শুনেলেন। মুরব্বী দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, দাঁতগুলো আপনার লড়ে গেছে, চলে না। 15 বছর 20 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু ইমাম সাহেবকে জীবনেও কোনোদিন বলল না হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদের নামাজটা একটু ঠিক করে দেন।
কোরআনটা ঠিক করে দেন, সূরাগালা ঠিক করে দেন, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এরা শিখেও না, শিখার চেষ্টাও করে। কেন? যদি দেখে বাই চান্স যদি মৌলবীর কাছে যায় আর মৌলবী যদি আমার ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবীর কাছে আমার মুরলি মাতাব্বরি চলবে না, মুরলি মাতাব্বরি চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা, এখানে ইমাম সাহেব তো মনে হয় না আছে, হুজুর আছে নাকি? ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লি কাজ পর্যন্ত ডেকে বলে না, চাচা আপনি তো আমার মুসল্লি, নামাজ পড়ছেন, তা আসেন একটু আত্মাহিয়াতুর দুরূদ শরীফটা ঠিক করে দিই, সূরাগালা ঠিক করে দিই। জীবনে ইমামরা মুসল্লিদেরকে বলে না। বলে? কথা কন না কেন? বলে? বুঝলবে কেন? তার কারণ আছে তো, নাকি বুঝেন আপনারা? কারণ নাই? কারণ হলে এই বলে 5,000 টাকা বেতন, তোমাদের ভাগ্য ভালো, অজু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, শালা তোর নামাজ হলি বা কি না হলি বা কি, বিনা অজুতে। কথা কন না কেন? মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানা নাম শুনেননি আপনারা? আমরা তখন মাদ্রাসায় পড়তাম, ছোট ছেলে, মসজিদের ইমামতি করতো তালিবুল ইলমরা। একটা তালিবুল ইলমকে দেখছি মসজিদের ল্যাপের ভিতরে শুয়ে শুয়ে আজান দিচ্ছে। কি ব্যাপার রে? ল্যাপের তোলো কেন? ল্যাপের তোলো শুয়ে আজান। এই কি ব্যাপার? বলে বকুহিনী হট হেন দিকে, আবে শুধু পেটে ভাতে নামাজ পড়াই, শুয়ে আজান দিচ্ছে, এটা তাদের ভাগ্য ভালো, এর থেকে আর জোর হবে না। বুঝতে পারলেন না? আজকে বলুন তো, আজকে সমাজে আলেমদের ইজ্জত কমিয়ে দিয়েছে কারা? মান কমিয়ে দিয়েছে কারা? আমরা নিজেরা। আজকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিই বলে মাস্টার যত টাকা লাগে দিব, ছেলেকে ইংলিশ মিডিয়ামে ইংলিশ ম্যান শোধ করতে হবে। আমি মানা করব না, আপনার ছেলেকে আপনি মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, বিএ ডিএড করান, কোনো রকমের বাধা দিব না, শিক্ষিত করেন, কোনো বাধা নাই। কিন্তু আপনি বলেছেন হুজুর গো স্যার আমার ছেলেকে বাংলাটা ভালো করে পড়াবেন, যত টাকা বেতন লাগে আমি দিব, ছেলেকে ইংলিশ ম্যান ভালো করে করবেন, যত টাকা লাগে আমি দিব। কিন্তু বর্ধমানের মানুষ একটা লোক বুকে হাত দিয়ে বলুন, বলে হুজুর আমার ছেলেকে একটু কোরআনওয়ালা বানান, আমি যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক পাওয়া যাবে? কথা বল না কেন? একজনকে পাওয়া যাবে। আজকে মধ্যে যে যুগে যে অমিত স্যার আপনার দোষ দিলে হবে না। আজকে আমাদের ভিতরে অমিতজি যুগীজি বসে আছে না নাই? জোরে বলুন। মুসলমানদের ভিতরে আছে না নাই? কথা কন না কেন? মাদ্রাসা দেখলে লাখ ছিটকায়, কোরআন পড়া দেখলে লাখ ছিটকায়, তালবি ইলিমদেরকে দেখলে লাখ ছিটকায়, আর তালবি ইলিমদেরকে ধরে বলে তালবি ইলিম শোন, ইংরেজি জানিস, ইংলিশে কথা বলতে পারবি? তালবি ইলিমদেরকে বলে, আমি বলবো হতভাগা, ইংরেজি শেখা তো ফরজ নয়। কি গো ফরজ নাকি? কথা কন না কেন? ইংলিশ শেখা কি ফরজ? আজকে তাদেরকে বলে ইংলিশ জানিস, আমি তাদেরকে বলবো তুই তো মুসলমানের বাচ্চা, তোকে যদি বলা হয় তুই তো মুসলমানের ঘরের ছেলে, তুই কি কোরআন পড়তে জানিস? বলেন কোরআন পড়া ফরজ না কি? জোরে বলুন ফরজ কিনা? প্রতিটি নর নারীর জন্য কোরআন শিক্ষা হলো ফরজ। আজকে কোরআন পেয়েছি আমরা অবহেলা করে শেষ করে দিই। আমরা কোরআন পড়ি না, কোরআনকে পড়তেও চাই না, কোরআনের মান দিতে জানি না। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইল নামের গজব নিয়ে তারা ফ্রি ফায়ার খেলে, পাবজি গেম খেলে। আপনাদের দেশে নাই? এই দেশ আছে? হ্যাঁ চলে। আজকে ফ্রি ফায়ার পাবজি গেম খেলেন, কিন্তু মুসলমান দরদি ভালো করে শুনেলেন, আমাদের দেশের যুবকরা যদি আজকে নামাজি হয়ে যেত, কোরআনওয়ালা হয়ে যেত, আজকে যদি মোবাইলে কোরআন পড়তো, এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত, এই জাতি নিজেও কোনোদিন টের পেত না। কিন্তু জাতি তো কোরআন জানে না, জাতি তো কোরআন পড়তেও চায় না, জাতি তো কোরআনকে মানতেও চায় না। এই জন্য আজকে জাতির দুর্দিন। আল্লাহ বলে যে দেশে ইসলামের আইন চলবে না, যে দেশে নামাজ চলবে না, যে দেশে কোরআনের তালাওয়াত হবে না, সেই দেশে জালিম বাদশা দিয়ে সেই দেশে মুসলমানদেরকে সাইজ করব। আজ আমাদের সাইজ হওয়া
দেওয়ার পালা এসে গেছে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, মুসলমান গো, এই দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, নবী পেয়েছি, হাদিস পেয়েছি, টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, আজকে এরকম সোনার মজলিস পেয়েছি। এটা হলো সাহাবাদের বদলায়। আজকে বর্ধমানের মানুষ বলুন তো, কোরআনের জন্য, নামাজের জন্য কে মার খেয়েছেন? কে বিবিকে ব্যয় করেছেন? কে সন্তানকে এতিম করেছেন? কে রক্ত দিয়েছেন? কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের তালিম দিতে গিয়ে, ইমানের বদলায় দিনের তালিম দিতে গিয়ে, কলমার দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে নবীর শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে গেছে। কাফের বেঈমানেরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার উপর এত অত্যাচার করেছে, নবীর উপর স্টিম রুলার চলে গেছে। আল্লাহ বলে, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান, আপনার উপর অত্যাচার শুরু হয়ে গেছে, আপনাকে কাফের বেঈমানরা থাকতে দিবে না। আল্লাহ বলে, নবী আপনি মুহূর্ত দেরি করবেন না। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যেতে চায় না, কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে তিনি যাওয়ার জন্যে। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে রওনা। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মিলন গুরবাতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিয়া দুজুকুনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। মুসলমান দরদি বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফের বেঈমানরা নবীকে যেতে দিবে না, নবীকে মেরে দিবে, শেষ করে দিবে। আল্লাহর নবী সিজদায় পড়ে গেল, বলে আল্লাহ তুমি যে বললে মক্কা ছেড়ে মদিনার পথে যাব, ওগো আল্লাহ কাফের বেঈমানরা তো বাড়িকে ঘেরাও করে নিয়েছে গো আল্লাহ। আল্লাহ বলে, নবী গো আপনি এক মুঠো বালু তুলুন, বালু তুলে তাশহুদ পড়ুন, আর কাফেরদের মাথাইতে ছিটিয়ে দিন, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর তাদের হাতের তলদি দিয়ে আপনি তল নিয়ে চলে যাবেন গো নবী। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, নবী আপনি বালিটা নিক্ষেপ করবেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটোকে বন্ধ করে দিব। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। নবী গো
আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, আল্লাহ নবী কাল্লা বলেন চলে যান গো নবী। বিশ্ব নবী তিনি চলে গেলেন। হযরত আবু বকরকে গিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, নবীর কত প্রেমিক, নবীকে কত মহব্বত করেছেন, নবীকে কত ভালোবাসে। ও আবু বকর বলে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও না? আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দিল থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানাতে ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থেকে বলবেন নাকি? এ বাবা, নবীর প্রেমিক কাকে বলে? নবীকে মহাব্বত কাকে বলে? নবীকে ভালোবাসা কাকে বলে? সব থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন কারা? জোরে বলুন, জোরে বলুন। সব থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন সাহাবারা। হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালো না বাসবে। এ বাপ, আজকে আমাদের দেশে এমন সন্তান আছে না নাই, নবীর নাম জানে না? কথা বলেন ঠিক না কিনা? আছে না? কথা বল না কেন? সেদিন আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি, ভাই শোনো, বলে কি আমাদের নবীকে বলো। বুঝি আমি কি করে বলবো? বলছি দেখো শুনি, তো তার বাপ বলছে, বেয়াদব, তোকে এক চড় মেরে তোর গাল ফাটিয়ে ফেলবো। কেন? আমার নবীর নাম জানিনি তো। ছেলে বাপকে বলছে, বাপও যা ছেলেও তাই। ছেলে বাপকে বলছে, তুমি যে পায়তারা করছো, তুমি বলো ধনী, তুমি তো জীবনও মসজিদের দরজা চিনো না। এরকম লোক আছে না নাই? কথাক্ষণ 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 এরকম লোক নাই? এখনো পর্যন্ত মসজিদের দরজা কোন দিকে চিনে না। খালি ঈদের দিন নামাজ পড়তে কোনো রকম যায়, গিয়েও আপনার সবারই শেষে দিয়ে ঝামেলা করে। এরকম লোক আছে না নাই? কথাক্ষণ না কেন? আছে, বললে হবে না। হ্যাঁ, নামাজ পড়তে গিয়ে আমাদের ভিতরে কিছু আবু জেহেল আছে, বললে হবে না। আল্লাহু আকবার। বর্ধমানে নাই আছে গো। আবার আমাদের দেশের আজকের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন জুম্মা পড়তে যায় মুরলি করার জন্যে, কইটার টাকা গেলা কোন গনি লিয়ে পকেটে ভরে সোজা বাড়ি চলে যায়। কইটার টাকা আপনার দিকে কইটে চলে না নাকি? কইটার টাকা গেলা সেক্রেটারি গনি লিয়ে সোজা বাড়ি। আল্লাহু আকবার, সোজা বাড়ি। কোনোদিন আর খোঁজ নেয় না, সপ্তাহে একদিন আসে। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। এটা কথা কয় না? হ্যাঁ, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি কেটে টেরে গুনিয়েছে নুঙ্গি টেরে। শুক্রবারের দিন দৌড়তে দৌড়তে গিয়ে পেছনে দাঁড়িয়েছে, রুকু থেকে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে বলে, দেখ লটারি যদি লোকে দেখে ফেলে বড় বেইজ্জতি হব, আর নুঙ্গি না তুললো ইজ্জত চলে গেলে কোনো দাম, কোনো লজ্জার ব্যাপার নাই। এরকম লোক আছে না নাই? কথা কন না খানে আছে? হ্যাঁ, বললে হবে না। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে ধানের ব্যবসা করে, লাভ হয় তখন সে লাভের টাকাটা নিজে খায় আর বাদ বাকি টাকাটা মসজিদে ঘুরিয়ে দেয়। আবার এমনও মসজিদের সেক্রেটারি সভাপতি আছে মসজিদের মালকে লুটপাট করে খায়ালাই। আজকে নেতাদের দোষ দিবেন কি করি? নেতারা তো চোর, আমরা তো জানি। কি বুঝেন না আপনারা? বলেন না কেন? নেতারা তো, ওরা তো চোর। কিন্তু মসজিদের সেক্রেটারি আছে আজকাল এমন চোর,
ও টাকার বুমাল দেয় না, কি বলছেন বলেন? আমানতের খেয়ানত করে, করে কিনা জোরে বলুন। মুসলমান, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুটো জিনিস আপনারা শুনেলেন ভালো করে। এক হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক যদি কেউ নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে কিনা জোরে বলুন। কথা কন না কেন? পারে না। কিন্তু হুকুকুল ইবাদ, কেউ যদি বান্দার হককে নষ্ট করে দেয়, যতক্ষণ আল্লাহ বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে না। ও হাজি, তুমি নামাজ পড়ো, বোনকে ফাঁকি দাও, জমি বেটাকে লিখে দাও, বিটিকে ফাঁকি দাও, এরকম হাজি আছে না নাই? কথা কন না কেন? ভাইকে আপনার ঠগাই। গতকালকের পরশুদিনকের একটা ঘটনা শোনেন। আমাদের মুর্শিদাবাদ জেলা, আমি বাড়ি থেকে জলসা করার জন্য বেরিয়ে আসছিলাম, হাওড়া যাব জলসা করতে গত পরশুদিন। কিন্তু দেখছি অ্যাম্বুলেন্স রেস্টের অফিসে রাখা। আমার ড্রাইভার ডেকে বলছে, সেলিম কি ব্যাপার রে, রেস্টের অফিসে তোর অ্যাম্বুলেন্স কেন? বলে, কি বলবো ভাই, লজ্জার বিষয়,